সবার মধ্যেই বিতর্ক আছে, যেহেতু সারা ভারতবর্ষের ঘটনা, সারা ভারতবর্ষ নিয়ে আমি বলছি না, কেন সারা ভারতবর্ষের ওই মানে ছোট ছোট জায়গাও চিত্র কী হবে আমাদের পক্ষে এই স্টুডিওতে বসে বলা সম্ভব নয়। এটা একটা ওভারঅল সার্ভে ন্যাশনাল নেটওয়ার্ক থেকে হয়েছে, সুতরাং এটা কি হবে না হবে সেটা 4 তারিখে ফলাফলে বোঝা যাবে। কিন্তু কোথাও একটা সাংবাদিক হিসেবে প্রায় 30 বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা থেকে আমি একটা মোটামুটিভাবে একটা ধারণা করেছি। পশ্চিম বাংলাকে যতটুকু চিনি, এত বছর ধরে ভোট করছি, প্রায় 1993 সাল থেকে কাজ করার সূত্রে ওরা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম শহর একাধিকবার ঘুরে গেছি, এবারের ভোটেও আমি প্রচুর ঘুরেছি। সেই জায়গা থেকে দেখার সূত্রে আমি মোটামুটি একটা অঙ্ক কষেছি এবং সেটাকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সেটা এই এক্সিট পোল নয়, আমাদের এক্সিট পোলের বাইরে, সেটা হচ্ছে এডিটার্স অ্যাসেসমেন্ট, যে এডিটার্স অ্যাসেসমেন্ট থেকে আমি এটা প্রেজেন্ট করছি। ভুল দিক নিয়ে সেটা আপনারা বলতে আলোচনা করব। তৃণমূলের সম্ভাব্য আসন, এটা সম্পূর্ণভাবে এডিটার্স অ্যাসেসমেন্ট। তৃণমূলের সম্ভাব্য আসন জঙ্গিপুর, বসিরহাট, বারাসাত, দমদম, শ্রীরামপুর। হুগলি, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, ঝাড়গ্রাম। ঘাটাল, উলুবেড়িয়া, হাওড়া, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার। তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যাটা একবার দেখাও কত হচ্ছে, একবার আমাকে বলো, আরেকবার বলা হোক। 4টে, আরেকবার দেখাচ্ছি সংখ্যাটা, 1 2 3 4 5, পরেরটা হচ্ছে আবার 5 আর 10, আবার 5 15, 4 19, অর্থাৎ 19টা আসন তৃণমূল সম্ভাব্য পেতে চলেছে, পাবেই। এটা এডিটার্স অ্যাসেসমেন্ট। এবার আসছি বিজেপির সম্ভাব্য আসন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, মালদা উত্তর। আসছি পরেরটায়, রানাঘাট, বনগাঁ, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। কাঁথি, তমলুক। বিজেপি কটা হলো? 14টা। তাহলে একদিকে হচ্ছে 19টা, অন্যদিকে 14টা। এখনো বাকি আছে অনেকগুলি আসন, অর্থাৎ 19 আর 14 বাদ দিলে 9টা আসন বাকি থাকছে। 9টা আসনে কি হতে পারে? জোট কি পেতে পারে? মালদা দক্ষিণ জোট পেতে পারে বলে মনে হয়, কংগ্রেস পেতে পারে। তাহলে 40টা আসন, মাফ করবেন, হ্যাঁ 34টা আসন আমাদের হয়ে গেল। এই আসনগুলো যে কোনো দিকে যেতে পারে, অর্থাৎ 50-50। এই আসন যে কোনো দিকে যেতে পারে, যেদিকে যাবে সেদিকে ভারী হবে। রায়গঞ্জ, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, মেদিনীপুর। এই 8টি আসন যে কোনো দিকে যেতে পারে। এই 8টি আসনের মধ্যে 50-50 হতে পারে, 8টি আসন একদিকে যেতে পারে, 8টি আসন অপর দিকে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের মনে হয়, যে এডিটারের মনে হয়, সাংবাদিক হিসেবে এবং এই চ্যানেলের এডিটার হিসেবে আমার মনে হয় যে 19 এবং 14 পরে এই 8টি আসন যে রয়েছে, এই 8টি আসন যে কোনো দিকে যেতে পারে, একটি আসন জোটের পক্ষে যেতে পারে। আপনাদের মনে হতে পারে যে এটা আপনি মানতে পারেন, আপনি নাও মানতে পারেন, সম্পূর্ণভাবে আমার মতামত। আমার জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গ আমি ঘুরেছি, তার প্রেক্ষিত থেকে আমার মনে হয়, যদিও আমার বোঝা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এই আসন, এই ফলাফল হতে যাচ্ছে। শিবাজি।
তুমি ঘুরেছো আমরা সেটা জানি, এবং অত্যন্ত এক্সটেন্সিভলি ঘুরেছো, তোমার অভিজ্ঞতার কথাও কেউ অস্বীকার করতে পারবে না, আমরা সবাই জানি। কিন্তু এক্স্যাক্ট ভোটের সময়, ভোটের দিনগুলো, ডি ডে যেটাকে আমরা বলি, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আলটিমেটলি ভোটটা হয় এখানে, মানে ভোটটা ম্যানেজ করতে হয়, অর্থাৎ বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে হয়, অন্যান্য আরও অনেক কিছু আনুষঙ্গিক জিনিস রয়েছে। তাতে আমার মনে হয়েছে এর মধ্যে বেশ কটি আসন, মেদিনীপুর যেমন একটি আসন, এবং আরও কিছু আসন আছে, যেই আসনগুলোর মধ্যে বাঁকুড়া একটি আসন। এই আসনগুলোর মধ্যে আরও কিছু আসন আছে, যেই আসনগুলির মধ্যে কিন্তু একটা ডাউট আছে, যে অর্থাৎ সেই আসনগুলির মধ্যে সেখানে কিন্তু বিজেপির পক্ষে সেগুলি তেমনভাবে পাওয়ার সম্ভাবনা কম বলে আমার মনে হয়। আমি তমলুক আর কাঁথি নিয়ে কিছু বলবো না, কারণ তমলুক কাঁথিকে এক ধরনের গড় বলা হচ্ছে, কিন্তু আমি তমলুকের ক্ষেত্রে অন্তত বলবো, কাঁথির ক্ষেত্রেও বলবো, সেটাও কিন্তু প্রায় 50-50। না না, আমি আচ্ছা সুমন, আমার মনে হয় এডিটর্স অ্যাসেসমেন্ট অনেক কাছাকাছি, কিন্তু আমার মনে হয় যে বিজেপি মানে যে 8টা আসনে লড়াই হবে বলে বলা হচ্ছে, তার মধ্যে কয়েকটা আসন বিজেপির জেতার কোনো চান্স নেই, যেমন মুর্শিদাবাদ। না মুর্শিদাবাদ তো বিজেপির সাথে লড়াই বলি না, টান টান লড়াইতে আছে, না বিজেপির সাথে নয়, ওটা লেফটের সাথে লড়াইতে আছে। আর যেগুলো বিজেপি শিওর আসন বলা হচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুর নিয়ে আমার সংশয় আছে যে বাঁকুড়া বিষ্ণুপুর শেষ পর্যন্ত বিজেপি ধরে রাখতে পারবে কিনা। এক্ষেত্রে বাঁকুড়া বিষ্ণুপুরের সাথে আমি অ্যাড করব যে বালুরঘাট, এই বালুরঘাট আসন কিন্তু এবার একেবারে অনিশ্চিত সুকান্ত মজুমদারের জন্য, এবং ফল বেরোলে সেটা আমরা সকলেই সিদ্ধান্ত নিতে পারবো। এবং তার সাথে সাথে যেটা শিবাজীবাবু বললেন, মেদিনীপুর বা আমাদের রায়গঞ্জের মতো আসন এবার তৃণমূল কংগ্রেসের মানে 100% উইনিং সিট। ব্যারাকপুর এবার 50-50 দেখিয়েছেন, ব্যারাকপুরও তাই, কৃষ্ণনগর 50-50-তে রেখেছেন, যেগুলো সেগুলো কিন্তু অধিকাংশই তৃণমূলের ফেভারে যাচ্ছে। এবং আমি আবারও বলছি, বাঁকুড়া বলুন বা তমলুকের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজেও কনফিডেন্ট নন যে নন্দীগ্রামের বাইরে, ইভেন ময়না তো তমলুকে এবার লিড পাবেন না। তাই সেক্ষেত্রে তমলুক আসনটা কিন্তু বিজেপির পক্ষে আপনি হয়তো দেখাচ্ছেন এখানে, কিন্তু আসল রিফ্লেকশন কিন্তু আমার ব্যক্তিগত ধারণা তমলুকে দেবাংশুই জিতবে। দেবজিৎ, 6টা সিট আরও যোগ হবে, আমি এটা বুক টুকে বলছি। যেমন ধরুন বর্ধমান পূর্ব, আসানসোল, এই ধরনের 6টা যোগ হলে 14-6-20 আমাদের অ্যাসেসমেন্ট, আমার একদম 14-6-20 যোগ হবেই। এবং তার সঙ্গে যে হাড্ডাহাড্ডি লড়াই, মানে ওই স্পিড ইংরেজি মুভির মতন আর কি, স্পিড সিনেমার মতন, দরজাটা বন্ধ হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, এইরকম কম মার্জিনেও আমাদের আরও কম করে 4-5টা মতন সিট আমি দেখতে পাচ্ছি, মানে 24-এর পর 25 এরকম ধরে চলুন। না, আপনার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টকে আমি যথেষ্ট সমর্থন করি, বেসিকটা, অ্যাবসলিউট বেসিকটা। এবং এখানে মুর্শিদাবাদ এবং বহরমপুরকে আপনি ডাউটফুল রেখেছেন, আমার মনে হয় ওটা ডাউটের বাইরে বার করে দিতে পারে। দেবাশিসরা, এটা অনেক বাস্তবসম্মত এই কারণে, কারণ এখানে যেটা এক্স্যাক্ট করা হচ্ছে না যে বিজেপি এবং তৃণমূলের জায়গা থেকে, সেটা চর্চার মধ্যেও কিন্তু এই জায়গাটা আছে, ফলে এটা 4 তারিখে মিলবে যতদূর ধারণা। আমার যেটা মনে হচ্ছে যে এই যে মাঝামাঝি রাখা হচ্ছে, এটা খুব ভালো, এইটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো, এটা খুব ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট জনমত সমীক্ষা বাকি যেখানে যা দেখিয়েছে, আমার মনে হয় তার থেকে তুলনামূলকভাবে আপনার যে এডিটর ভিউটা সেটা অনেক বেশি রিয়েলিস্টিক এবং বাস্তবধর্মী, অনেক বেশি। আমি নিজে ঘুরেছি, সুমন আমার সঙ্গে উত্তরবঙ্গটা পুরোটাই ঘুরেছে। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বোথ সাইড, অর্থাৎ যে লড়াইটা তুল্যমূল্য লড়াই আছে, অর্থাৎ 1-2% ভোটের পার্থক্য আছে। আমরা যদি বিধানসভা নির্বাচন এবং অতীতের নির্বাচনগুলো দেখি, আস্তে আস্তে যে সংখ্যার ভোট হচ্ছে, তাকে যদি লেফট তার ভোটকে ফেরাতে না পারে, তাহলে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট পাশাপাশি আরও কমে যাবে, লড়াইটা আরও ন্যারো হবে। এই জায়গা থেকে 14টা সিট বিজেপির পক্ষে নিশ্চিতভাবে যাচ্ছে, 19টা সিট তৃণমূলের পক্ষে যাচ্ছে, বাদ বাকি 1টি সিট যাবে জোটের পক্ষে। অর্থাৎ 8টি সিটের হাড্ডাহাড্ডি লড়াই, 8টি সিট যেদিকে যাবে, নির্ণায়ক সত্যি কিন্তু ওই 8টি সিট। যে 8টি সিটের কথা আমি বললাম, আজ এবার আমার একটা পরিষ্কার কথা আমার মনে হয়েছে, পশ্চিমবঙ্গে এবার ভোটে কেউ লক্ষ লক্ষ ভোটে কিন্তু জিতবে না। পশ্চিমবঙ্গের ভোটে এবার যা হবে ফটো ফিনিশে হবে, এবং 10,000, 20,000, 30,000 মার্জিনে, এমনকি কয়েক আসন ছাড়া, একটি দুটি আসন, কয়েক হাজার মানে ভোটের ব্যবধানও হতে পারে, কয়েক হাজার। এবং কিছু সিট নিশ্চিতভাবেই যারা তৃণমূলের সিট, অর্থাৎ বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, এগুলো নিশ্চিতভাবে, হাওড়া, উলুবেড়িয়া, এইসব সিটে তৃণমূলকে হারানো প্রায় অসম্ভব আজকের দিনে।
এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের এফেক্ট রয়েছে। দেখা যাক কি হয়, 4 তারিখে তো রেজাল্ট বেরোবে। ওভারঅল এবং আমাদের এডিটার্স চয়েস ছাড়াই